আচ্ছা, ১ম কথা বললে আরকি ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আ যারা প্রাথমিকে ২০২৫ মানে ৩০/১২/২০২৫ ৩০ তারিখে ইংলিশ মিডিয়াম দের ইন্টারভিউ ছিল। সে প্রশ্নগুলো একজন ক্যান্ডিডেটের থেকে যারা আমরা আ কথোপকথন থ্রু জানতে পারি, সে প্রশ্নগুলো তোমাদের কাছে শেয়ার করছি এবং সমস্ত কিছু ইন ডিটেইলস এ শেয়ার করছি। ৩০/১২/২০২৫ তারিখ নাগাদ একজন ক্যান্ডিডেট তার ইন্টারভিউতে ১ম এ তাকে ডেমোনস্ট্রেশন জিজ্ঞাসা করেছে। আগে ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করেনি, ডেমোনস্ট্রেশন জিজ্ঞাসা করেছে। তারপর জিজ্ঞেস করেছে ইন্ট্রোডাকশন। অর্থাৎ আগে তাকে সে ইংরেজি ভার্সন অর্থাৎ তার সাবজেক্ট ছিল ইংরেজি এবং তাকে ডেমোনস্ট্রেশনে ইংরেজি থেকে কিন্তু করেনি। তাকে বাংলা থেকে প্রশ্ন করেছে। আচ্ছা, একজন ক্যান্ডিডেটের কথোপকথন থেকে আমরা যেটুখানি জানতে পেরেছি, জিজ্ঞেস করেছে হোয়াট ইজ অ্যাসেসমেন্ট অর্থাৎ অ্যাসেসমেন্ট কি? টিএলএম সম্পর্কে জিজ্ঞাসা করেছে। টিএলএম কি? অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল গুলো কি, কি? আ আধুনিক টিএলএম কি? অর্থাৎ মডার্ন টিএলএম সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করেছে। তারপর জিজ্ঞাসা করেছে যে আ একজন স্লো লার্নার এবং ফার্স্ট যে লার্নার আ তাদেরকে পড়াশুনোর ক্ষেত্রে স্লো লার্নারের ক্ষেত্রে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনাদের কি করণীয়? সেইগুলো কিন্তু জিজ্ঞেস করে। অর্থাৎ সাইকোলজিক্যাল বেসড কিছু কোয়েশ্চেন করেছে। এই পর্যন্ত একজনের কথোপকথন থেকে উঠে এসছে, যেটা ৩০/১২/২০২৫ নাগাদ ইন্টারভিউ কন্ডাক্ট হয়। তার সাবজেক্ট ছিল ইংরেজি। কিন্তু তার সাবজেক্ট থেকে কিন্তু ডেমো করতে বলা হয়নি। অর্থাৎ বুঝতেই পারছো যে কোয়েশ্চেন প্যাটার্ন যে দিক থেকে যাচ্ছে, সেই দিকটাকে কি রকমভাবে, কেমনভাবে কিন্তু ফলো আপ করতে হবে। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার ২ সেটা হচ্ছে খুব আ ওয়েল ড্রেস আপ অর্থাৎ এবং আমি একটা সেইজন্য বুক পাবলিশড করেছি। সেই বইটা কিন্তু এখানে ইন্টারভিউদের উপর তাদের কোয়েশ্চেনগুলো যেমন তুলে ধরেছি, ঠিক তেমনিভাবে তুলে ধরেছি যে সমস্ত কোয়েশ্চেনস গুলোকে তারা ফেস করেছে, সেগুলোকেও সাজিয়ে দিয়েছি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ১টা-২টো জিকে জিজ্ঞেস করেছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে জিকেটা আমার কাছে ২টো কোয়েশ্চেন এসছে যে, বীরভূমের সদর কি? অর্থাৎ হেডকোয়ার্টার অফ বীরভূম জিজ্ঞেস করেছে। আ হ্যাঁ, ঠিক অনেকেই বলবে সিউড়ি, বীরভূম। আর ক্যান্ডিডেট আ আরেকটা জিজ্ঞেস করেছে যে, হাওড়া ব্রিজ, সে ব্রিজটি কত সালে এস্টাবলিশড হয়? সেই জিনিসটি কিন্তু জিজ্ঞাসা করেছে। এই পর্যন্ত আপডেটস। তো ৩০/১২ ক্যান্ডিডেট তাদের কথোপকথন পর্যন্ত এই পর্যন্ত উঠে এসেছে। তোমরা সকলেই বুঝতে পারছো যে মডারেট লেভেলের কোয়েশ্চেন এবং এই মডারেট লেভেলের কোয়েশ্চেনস এর জন্য কিন্তু খুব ভালো প্রিপারেশন কিন্তু করতে হবে। এবং আমরা যে এই বইটা পাবলিশ করেছি সেখানে সমস্ত কিছু যদি মনে হয় আমরা প্রাইস নিয়ে বলছি না যে এত টাকা দিয়ে কিনতে হবে সেটা না। শুধু একটু একটা ডিটিপি চার্জের বেসিসে আমরা ছেড়ে দিচ্ছি। কারণ আমরা চাইছি সবার হাতে যে সমস্ত ক্যান্ডিডেট আছে সবার কাছে কিন্তু পৌঁছাক। তো খুব মন দিয়ে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রিপারেশন নাও। অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে।